হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আজকে আমি বানাবো ছাতুর কচুরি। তাহলে ছাতুর কচুরি বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 টেবিল স্পুন আপনি চিনি দিতে পারেন, এটা অপশনাল, আপনি যেরকম মিষ্টি খাবেন বা মিষ্টি নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো অল্প নুন। তারপরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 20 গ্রামের মতো অয়েল। এবারে আমি তেলটাকেও এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 75 গ্রাম জল ইউজ করেছি, আপনারা যেরকম ময়দা মাখবেন সেরকম জল দেবেন। ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে এটা খুবই সফট হয়। আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখুন এই ডোটা খুবই সফট হয়েছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এরপরে আমি চলে আসছি আমার নেক্সট প্রসেসে। এটা যেহেতু ছাতুর করি, এর জন্য ছাতুটাকে আমাকে ভেজে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা আর তেল দিয়ে, আর অল্প একটু জল আর নুন আর মিষ্টি দিয়ে। ছাতুটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি চলে যাব আমার নেক্সট প্রসেসে। এবারে মেখে রাখা ময়দার থেকে আমি ভালোভাবে লেচি কেটে এটার মধ্যে পুর ভরবো। এটা খুবই ইম্পর্টেন্ট, তো পুরটা কীরকমভাবে ভরবো আপনারা দেখে নিন। তাহলে পুরটা ভরবার জন্য আমাকে প্রথমে লেচিটাকে ফ্ল্যাট করতে হবে। এরপরে ভালোভাবে পুরটাকে ভরতে হবে। পুর যত বেশি দেবেন তত টেস্ট ভালো আসবে, কিন্তু অবশ্যই দেখে যাতে পুরটা ওভার না হয়ে যায়, তাহলে এটা ফেটে যেতে পারবে যখন আপনি বেলবেন। এবারে চলে আসছি সিলে। তো পুরটা ভরবার পর এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, মানে মুড়ে দিতে হবে। এভাবে আমি সেমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুরটা ভরে এটাকে সিল করে নেব। এবার আমি ভাজবার প্রসেসে চলে আসছি। একটা কড়াইকে ভালোভাবে গরম করে এর মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। কড়াইয়ের তেল ভালোভাবে গরম হলেই কচুরিগুলোকে আমাকে এর মধ্যে দিতে হবে। কচুরি বেলাটা অবশ্যই ইম্পর্টেন্ট, তো এটাকে ভালোভাবে
লাইটভাবে বেলতে হবে, খুব একটা চাপ দিতে হবে না। তো এটাকে একদম লাইটভাবে গোল গোল করে ভালোভাবে এটাকে বেলতে হবে। পর এটাকে ভালোভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলছে। তেল যত গরম হবে তত লুচি ভালোভাবে ফুলবে, ফুলকো লুচি হবে, খুব ক্রিস্পি খেতে হবে, দারুণ খেতে লাগবে। এভাবে আমি প্রত্যেকটা কচুরিকে ভালোভাবে ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কচুরি। অসাধারণ সুন্দর দেখতে লাগছে আর দারুণ খেতেও হয়েছে অবশ্যই। আর এটাকে সকালবেলা আপনি যে কোনো আলুর তরকারি বা বেগুন ভাজা, যেমন আমি এখানে বেগুন ভাজার সাথে সার্ভ করব, আর গরম গরম চায়ের সাথে। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংকস সো মাচ।